হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট দুনিয়া। হ্যাঁ ফ্রেন্ডস, 14ই ফেব্রুয়ারি 2018 হতে পারে আপনার জীবনের শেষ ভ্যালেন্টাইন্স ডে বেকার হিসেবে। কতজন ভাবছেন যে এবছর আপনার বেকারত্ব কেটে যাবে, পরের বছর ভ্যালেন্টাইন্স ডের আগে আপনার কাছে থাকবে একটি জব, থাকবে একটি গাড়ি। হতে পারে আপনার জীবনের শেষ ভ্যালেন্টাইন্স ডে এটাই। তার কারণ অনেক গুরুত্বপূর্ণ, অনেক সহজ এবং ইম্পর্ট্যান্ট এবং প্রচুর প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এবছর রিলিজ হচ্ছে, যেটা আপনাকে সাহায্য করবে আপনাদের চাকরি পেতে। হ্যাঁ ফ্রেন্ডস, লক্ষ্য করবেন 2018-তে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি কিন্তু বেরোচ্ছে, যেগুলো কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার জন্য অত্যন্ত কাজে লাগতে পারে। একটা জিনিস লক্ষ্য করবেন ফ্রেন্ডস, ব্যাংকিং সেক্টরে নিয়োগ কিন্তু 2018-র পর থেকে প্রায় বন্ধ হয়ে যাবে 2 বছরের জন্য। খুবই সামান্য অল্প কিছু ভ্যাকেন্সি আসবে ফ্রেন্ডস। ব্যাংকের সুযোগ কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে 2018 হাতছাড়া হয়ে যাওয়ার পরেই। অলরেডি রেলের মোটা অঙ্কের একটা ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। সামনে আসতে চলেছে আপনার পুলিশ নিয়োগ, বেশ মোটা অঙ্কের। আবার একটা সুখবর আছে, গ্রুপ ডি নিয়োগ কিন্তু আসতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু পদে কিন্তু নিয়োগ হবে, মোটা অঙ্কের ভ্যাকেন্সি আসবে। ফ্রেন্ডস, 2018 আমাদের জন্য একটা বিরাট সুযোগ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। 2018-র পর চাকরি পাওয়া কিন্তু বেশ কয়েক বছরের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হয়ে দাঁড়াবে। ইউথ জেনারেশনের কাছে অন্ধকারময় দিন আসতে চলেছে। 2018 যদি ওভার হয়ে যায়, আপনি যদি চাকরি করতে না পারেন, তারপর কিন্তু চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে, কারণ ভ্যাকেন্সি থাকবে খুবই কম এবং টাফ থাকবে, অত্যন্ত অত্যন্ত কম্পিটিশন বেড়ে যাবে। 2018 থেকে 20-র মধ্যে চাকরি পাওয়াটা লাস্ট 2 বছরের জন্য 19-20 সাল প্রচুর কঠিন হয়ে যাবে। 2018 কিন্তু আপনার কাছে শেষ সুযোগ, প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখনও রিলিজ হচ্ছে, আরও হবে। ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য করবেন, জাস্ট আপনাকে তৈরি হতে হবে, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনার প্রস্তুতি আপনাকে পৌঁছে দেবে সাফল্যের দরজায়। ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য করবেন, কম্পিটিটিভের ক্ষেত্রে একটা সুবিধা আপনি পাচ্ছেন, প্রিপারেশান নিচ্ছেন একরকম, পরীক্ষা দিচ্ছেন কিন্তু অনেক রকম। একই প্রিপারেশানে আপনি ভিন্ন ভিন্ন প্রস্তুতি এবং পরীক্ষা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারছেন। এটা কিন্তু আপনার কাছে একটা বড় ব্যাপার। মেনলি কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করার জন্য যে প্রিপারেশানটা আপনি নিচ্ছেন, আপনার একই প্রিপারেশান আপনার অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগছে। সাপোজ আপনি ধরুন, আপনি গ্রুপ ডি এর জন্য, আপনি রেলের গ্রুপ ডি এর জন্য জিকে প্রিপারেশান নিচ্ছেন, যে জিকেগুলো আপনি তৈরি করে ফেলছেন, সেই জিকেগুলো কিন্তু আপনার পরবর্তী পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগছে। লক্ষ্য রাখতে হবে ফ্রেন্ডস, গুরুত্বপূর্ণভাবে যে আপনি তৈরি করছেন, সেটাকে কিন্তু আপনাকে রিভাইজ করে যেতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বিকজ চাকরি পাওয়াটা এতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। কম্পিটিশান ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে বিশেষত এতটাই কম্পিটিশান হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, অল ওভার ওয়ার্ল্ডে সমস্ত দিক থেকে আপনাকে চেপে ধরছে। কিন্তু সমস্যা, চাকরি পেতেই হবে। আপনাকে টার্গেট ঠিক করতে হবে যে হ্যাঁ, চাকরি আমাকে পেতেই হবে, সেটা যে কোনো মূল্যে। চাকরি না পেলে আজকের দিনে সমাজে না আছে নামডাক, না কোনো মেয়ের বাবা আপনাকে বিয়ে করার জন্য মেয়ে দেবে, হ্যাঁ, আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। প্রতিষ্ঠিত না হলে না পাবেন সম্মান, না আপনার এতদিনের শিক্ষা দীক্ষার কোনো মূল্য থাকবে। ফ্রেন্ডস, লক্ষ্য করবেন, একটা লেভেলে যাওয়ার পর কিন্তু আপনার কাছে চাকরি পাওয়াটা কোনো ব্যাপার থাকবে না। জাস্ট আপনি প্রিপারেশন করুন 7 থেকে 8টা মাস, কঠিনভাবে খাটুন। তারপর দেখবেন আপনি যে লেভেলে পৌঁছে যাবেন, তখন কিন্তু আপনি একটার পর একটা পরীক্ষা পাস করতে থাকবেন। আপনারা লক্ষ্য করবেন, আপনার বাড়ির পাশে আশেপাশে যে চাকরি পাচ্ছে, সে কিন্তু একটা ছেড়ে আরেকটা জবে জয়েন করছে। যে চাকরি পাচ্ছে সে কিন্তু পেতেই থাকছে, আর যে কিন্তু পাচ্ছে না, সে কোনোটাই কিন্তু পাস করতে পারছে না। বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করছে, সেই মোটামুটি সে ফেল করে যাচ্ছে। অথবা একটা বন্ধুকে লক্ষ্য করবেন, যে সে পাস করছে, 5টা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 3টে পাস করে যাচ্ছে, হয়তো ইন্টারভিউতে আটকাচ্ছে, কিন্তু এরকম। তার মানে যে ছেলেটা পরপর 5টা পরীক্ষা দিল, তার মধ্যে 3টে পাস করে গেল, সে একটা লেভেলে পৌঁছে গেছে। ওই লেভেলে যাওয়ার পর আপনি যে কোনো পরীক্ষায় প্রায় পাস করে যাবেন। একটা দুটো মিস গেলেও বাদবাকি পরীক্ষাগুলো পাস করে যাবেন। সেক্ষেত্রে কি হয়, একটার পর একটা জব আপনি বাছাই করতে থাকবেন। কিন্তু যারা পাস করতে পারে না, তারা কিন্তু পাস করতেই পারে না, কারণ সে লেভেলে এখনও পৌঁছায়নি। সেই লেভেলে পৌঁছাতে গেলে
7 থেকে 8টা মাস কঠিন পরিশ্রম করতে হবে ফ্রেন্ডস। আর একবার লেভেলে পৌঁছে গেলে আপনি জব ইচ্ছামতো বদল করতে থাকবেন। কারণ একটাই, সেই লেভেলটা ধরে রাখার। লেভেলটায় পৌঁছাতে কম্পিটিটিভ লাইনে আপনাকে 7 থেকে 8টা মাস কঠিন পরিশ্রম করতে হবে। আপনারা অলরেডি অনেকটাই পরিশ্রম করে ফেলেছেন। আপনারা যে সমস্ত চ্যাপ্টারগুলো কভার করে এসেছেন সেগুলোকে রিভাইজ করে যাবেন এবং পরবর্তী চ্যাপ্টারগুলোকে আপনাদের তৈরি করে নিতে হবে এবং কম্পিটিটিভ পরীক্ষায় একটাই কাজ আপনাকে বিশেষ করে করতে হবে, সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া, রিভিশন ছাড়া কম্পিটিটিভ দুনিয়ায় টিকে থাকা মুশকিল ফ্রেন্ডস। লক্ষ্য করবেন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড বিশেষ কিছু চেক করা হয় না। দু একটা পরীক্ষা ছাড়া বাদবাকি সময়ে আপনাকে ভুলে যেতে হয় যে আপনি আগে কি ছিলেন। ওগুলো কোনো অহংকার আপনার মধ্যে রেখে দিলে হবে না। আমি মাধ্যমিকে স্টার পেয়েছিলাম, উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছিলাম, আমি গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করেছিলাম, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে বা আমি কমার্স পড়েছি বা আমি আর্টস পড়েছি, সেগুলো কিচ্ছু যায় আসে না। জাস্ট এখানে দেখা হয় যে আপনি গ্র্যাজুয়েট হয়েছেন কিনা বা আপনি এইচএস পাস করেছেন কিনা, কত নাম্বারে পাস করেছেন, কোন ডিভিশনে পাস করেছেন, কীরকম ছাত্র ছিলেন, কিচ্ছু কিন্তু এখানে দেখা হয় না। এখানে দেখা হয় আপনি রিটেনে কী নাম্বার পেলেন, ইন্টারভিউতে কী নাম্বার পেলেন। ফ্রেন্ডস, পুরনো অহংকার, আপনি কোন স্ট্রিমে ছিলেন, কীরকম রেজাল্ট করতেন, পুরনো অহংকার ছেড়ে ফেলে এখানে কিন্তু প্র্যাকটিস করতে, শুধু প্র্যাকটিস। কম্পিটিটিভে শুধু প্র্যাকটিস আপনাকে কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। এমন অনেক উদাহরণ আছে ফ্রেন্ডস, যারা থার্ড ডিভিশনে পাস করা ছেলে, তারা এত এত প্র্যাকটিস করছে, তারা কম্পিটিটিভ ক্র্যাক করছে। অথচ একটা ফার্স্ট বয়, একটা ভালো ছেলে, সে কিন্তু কম্পিটিটিভ ক্র্যাক করতে পারছে না। কারণ কি? প্র্যাকটিস। প্র্যাকটিস বারবার কথাটা কেন বলছি ফ্রেন্ডস, আপনি যে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি 1.5 ঘন্টা ধরে পরীক্ষা দিলেন, 30টা অঙ্ক থাকলো, বাদবাকি প্রশ্নগুলো, সমস্ত প্রশ্ন কিন্তু উত্তর হয়তো আপনি করতে পারবেন। বিশেষত ম্যাথ জিআই এর কথা যদি আপনি ভাবেন, যে সমস্ত ম্যাথ কম্পিটিটিভ এক্সামে থাকে বা জিআই যেগুলো থাকে, আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যদি এই লাইনে পড়াশোনা করছেন, তাহলে কিন্তু দেখবেন আপনি কিন্তু সেই ম্যাথগুলো বা জিআইগুলো ইজিলি কিন্তু করতে পারবেন। একটাও আপনার মিস যাবে না। আপনি বাড়িতে বসে সবকটাই করতে পারবেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হয় ওই 90 মিনিটের মধ্যে করতে পারবেন না। আপনি 9 ঘন্টার মধ্যে সবকটা করতে পারবেন। আর ওই জন্যই আমরা চাকরি পাচ্ছি না। চাকরি পাচ্ছি না এই কারণেই, আমরা সময়ে ওগুলো শেষ করতে পারি না। জিকে ফ্রেন্ডস যদি আপনার জানা থাকে, মুখস্থ থাকে, জিকে করতে আপনার 2 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। তার বেশি সময় লাগবে না। কিন্তু যে ম্যাথগুলো আপনি জানেন, যে জিআইগুলো আপনি জানেন, সেগুলোকে তৈরি করতে, অর্থাৎ অঙ্কটা কষে রেডি করতে এবং সেটাকে টিকমার্ক করতে ওএমআর শিটে আপনার গোল পাকাতে আপনার সময় লেগে যাচ্ছে, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। সেটা আপনি সময়ের মধ্যে আপনি টোটাল প্রশ্নটাকে কভার করে আসতে পারছেন না, যার জন্য আপনার মিস হচ্ছে। তার সঙ্গেও থাকে কিছু টেনশন, কিছু সমস্যা, যেগুলো আপনাকে নেগেটিভের মধ্যেও ফেলে দেয়। নেগেটিভ মার্কিংয়ের জন্য কিন্তু অনেকগুলো নাম্বার হাতছাড়া হয়ে যায়। সেই কারণে কিন্তু চাকরিটা আপনার ফসকে যায়। আপনি যখন দিনের দিন প্র্যাকটিস করতে থাকবেন, মক টেস্ট দিতে থাকবেন, আপনি যখন ওএমআর নিয়ে ঘড়ি ধরে আপনি পরীক্ষা দেবেন, প্রশ্ন পত্র আপনি অনলাইন থেকে ডাউনলোড করলেন বা কোশ্চেন ব্যাংক আপনি কিনে নিলেন বাজার থেকে, যখন আপনি পরীক্ষা দেবেন, বারবার বারবার প্র্যাকটিস করবেন, তখন কিন্তু দেখবেন এই ধরনের ফল্টগুলো কিন্তু আর আপনার বারবার হবে না। সুতরাং আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে বাড়িতে মক টেস্টও দিতে হবে, আর প্রত্যেক দিন আপনার পুরনো জিকেগুলো রিভাইজ করতে হবে। আপনার এক একটা চ্যাপ্টার ওয়াইজ আপনাকে কিন্তু একটা রুটিন বানিয়ে কিন্তু অভ্যাস করতে হবে। ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে যদি আপনি কষ্ট করেন, বাদবাকি জীবনটা কিন্তু আপনার আনন্দে কাটবে। আজকে আপনি ফেসবুকে সময় দিতে পারবেন না, হোয়াটসঅ্যাপে সময় দিতে পারবেন না, বন্ধুদেরকে সময় দিতে পারবেন না। সেই বন্ধুরা আপনাকে দেখে হাসবে, কটূক্তি করবে, রহস্য করবে, অনেক কিছু করবে। কিন্তু ফ্রেন্ডস, যখন আপনি চাকরির লেটারটা নিয়ে আপনি বাড়ি ফিরবেন, তখন কিন্তু সেই বন্ধুগুলোই আপনাকে বাহবা দেবে। আজকে যারা আপনাকে রহস্য করবে, কালকে তারাই আপনাকে দেখে নিজেদের মুখটা অন্যদিকে ঘোরাবে অথবা গর্ববোধ করবে। ফ্রেন্ডস, 8টা মাস জীবনের সমস্ত সুখ শান্তি ত্যাগ করে দিন। কিছু পেতে হলে কিছু তো হারাতেই হয়। এই 8টা মাস যদি আপনি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে পারেন, 8টা মাস যদি আপনার জীবনের
খুশিগুলোকে দূরে রাখতে পারেন, 8টা মাস যদি আপনার এনজয়মেন্টকে দূরে রাখতে পারেন, বাদবাকি জীবনের 80 বছর অবধি কিন্তু আপনি আরামসে থাকতে পারবেন। এমনকি ফ্রেন্ডস একটা জিনিস লক্ষ্য করবেন, স্ট্রাগল ছাড়া কেউ বড় হয়েছে আজ পর্যন্ত শুনেছেন? হ্যাঁ, স্ট্রাগল ছাড়া তারা বড়লোক হতে পারে, তারা নাম কামাতে পারে যাদের পূর্বপুরুষরাও স্ট্রাগল করেছে। আজকে যদি আপনি অমিতাভ বচ্চনের কথা ভাবেন, অমিতাভ বচ্চন স্ট্রাগল করেছে বলে অভিষেক বচ্চন সোনার চামচ নিয়ে জন্মেছে, ও সহজেই কিন্তু সাফল্য পেয়ে গেছে। ফ্রেন্ডস একটা জিনিস লক্ষ্য করুন, স্ট্রাগল তো কাউকে না কাউকে করতেই হয়েছে। স্ট্রাগল ছাড়া বড় হয়েছে, নিজের নাম কামিয়েছে কজন? সম্ভব হয় না। আপনার ভাগ্য আমার ভাগ্য সেরকম না, আমরা সেরকম সোনার চামচ নিয়ে জন্মাইনি যে আমরা ইজিলি নাম কামিয়ে নেব। স্ট্রাগল করলে কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, আর স্ট্রাগল একবার করলে সারা জীবনটা সুন্দর হয়ে যায়। অলরেডি আপনি আপনার জীবনের 18-20টা বছর নষ্ট করে ফেলেছেন, কঠিন পরিশ্রম করে এসেছেন, স্কুল কলেজ লাইফে পড়াশোনা করেছেন। আরও 1টা 2টো বছর যদি আপনি খাটতে পারেন, তাহলে কিন্তু বাদবাকি জীবনটা কিন্তু আপনার সুন্দর হবে। আর যদি এই জায়গায় এসে আপনি হাল ছেড়ে দেন, এতদিন যে কষ্টগুলো করেছেন সেই কষ্টগুলো বৃথা হয়ে যাবে। আর একবার যদি আপনি হাল ধরে রেখে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান, আপনার উত্তরপুরুষ পর্যন্ত কিন্তু আপনার এই পরিশ্রমের জন্য সুখে থাকবে। তো ফ্রেন্ডস, স্থির করুন লক্ষ্য, 2018-তে আপনাকে চাকরি পেতেই হবে, সেটা যেভাবেই হোক। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বন্ধু বান্ধব সমস্ত ত্যাগ করে দিন। খুশি আনন্দগুলোকে কয়েকদিনের জন্য নষ্ট করে দিন। 7টা 8টা মাস আপনি খাটুন, তার মধ্যে প্রচুর ভ্যাকেন্সি পাবেন। 2018-তে ফর্ম ফিল আপ করুন, চেষ্টা করুন পরের বছর এই সময়ের আগে যেন আপনার হাতে একটা চাকরি থাকে। আমি হাইলি রেকমেন্ড করব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, সময় নষ্ট করবেন না, এই সময় পরে আর ফেরত পাওয়া যাবে না। যারা ডিফেন্স লাইনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য খুব ভালো খবর আছে, মোটা অঙ্কের ভ্যাকেন্সি খুব শীঘ্রই রিলিজ হবে। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, ছোটাছুটিটা অভ্যাস রাখবেন সকালের দিকে। তো ছোটাছুটি আপনাকে পাস করতেই হবে, তবে আপনি চাকরি করতে পারবেন। পুলিশ লাইনের জন্য বললাম। বাদবাকি যারা প্র্যাকটিস করছেন, জিকেটাকে একটু বেশি করে চেষ্টা করুন, কারণ জিকের সিলেবাসটা কিন্তু অত্যন্ত জটিল। আপনি ম্যাথ যদি শিখে গিয়ে থাকেন, আপনি প্র্যাকটিস করলে আপনি সেরে আসতে পারবেন। আপনাকে শর্টকাট ম্যাথ টাইপগুলো শিখতে হবে, জাস্ট আপনি যাতে অল্প সময়ের মধ্যে করতে পারবেন তার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। কিন্তু জিকে ফ্রেন্ডস আনলিমিটেড জিকে আপনাকে দিনের পর দিন 200টা 400টা করে জিকে কিন্তু আপনাকে বাড়িয়ে যেতে হবে, আর পুরনো জিকেগুলো আপনাকে রিভাইজ করতে থাকতে হবে। এবং সবথেকে মেন ব্যাপার হচ্ছে আপনাকে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে উইথ ওএমআর শিট এবং ঘড়ি ধরে। আপনি যখনই সমস্ত চ্যাপ্টারগুলো কভার করে ফেলবেন, সাপোজ অঙ্কের 16টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, 16টা চ্যাপ্টার আপনার শেখা হয়ে গেছে, জাস্ট আপনি এখন প্র্যাকটিসের পিরিয়ডে। তো প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনি পরীক্ষাগুলোও দিতে থাকবেন, মক টেস্ট দিতে থাকবেন, ডেইলি একটা করে পরীক্ষা দিন, আপনার কিন্তু ফর্মে চলে আসবেন। তখন কিন্তু আপনার নেগেটিভ মার্কিং হওয়ার চান্সটা কমে আসবে এবং আপনার স্পিডটা বেড়ে যাবে। মক টেস্ট এবং প্র্যাকটিস এইগুলো করার ফলে কিন্তু আপনার সাফল্যটা সহজে আসবে। এবার রিটেনে পাস করার পর যে একটা সমস্যা হয়, ইন্টারভিউতে অনেকে পাস করতে পারে না। আপনি 5টা 7টা রিটেনে পাস করার পর আপনার 5টা 7টা ইন্টারভিউ দেওয়ার পর যে কোনো একটাতে আপনার লেগেই যাবে। আর একবার যখন আপনার একটা যে কোনো জব লেগে যাবে না, তখন একটা এমন একটা কনফিডেন্স আসবে, তারপর থেকে আপনি ফেল করার সম্ভাবনাটা আপনার কমে যাবে। তখন 5টা পরীক্ষা দেবেন, 3টে প্লাস পরীক্ষাতে আপনি পাস করে যাবেন। ফ্রেন্ডস, চেষ্টা করুন 2018-র মধ্যে নিজেকে চাকরির দরজায় নিয়ে যাওয়ার। কারণ এবছর প্রচুর ভ্যাকেন্সি রিলিজ হবে এবং পরের বছর থেকে 2020 পর্যন্ত বেশি ভ্যাকেন্সি কিন্তু আসবে না। সুতরাং আর আপনাদের এজও শেষের দিকে হয়ে যাবে, তখন কিন্তু আরও প্রবলেমে পড়বেন। সুতরাং 2018-র মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, প্রচুর খাটুন, মনে মনে স্থির করে নিন যাই হয়ে যাক চাকরি আমাকে পেতেই হবে। এভাবেই কি ভালো বেঁচে আছি, যদি পড়তে পড়তে মরেও যাই তবু আমি পড়বো, চাকরি আমি করবই। এরকম একটা টার্গেট নিয়ে পড়াশোনা করুন, প্রচুর পড়াশোনা করুন, 7-8 মাস সমস্ত
কিছুর থেকে দূরে থাকুন, নিজেকে শুধু বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখুন। আজকে যারা আপনাকে দেখে রহস্য করবে যে সব সারাদিন বইয়ের মধ্যে ঢুকে থাকে, শুধুই পড়াশোনা করে, পৃথিবীটাকে দেখছে না, চিনছে না, কালকে আপনি চাকরি পেয়ে গেলে তারাই নিজের মুখটা লুকিয়ে ফেলবে। তারপর আপনি পৃথিবীটাকে দেখতে পারবেন, চিনতে পারবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুল করবেন না, এবং পরবর্তী আপডেটগুলো আমি দিয়ে দেবো। কোন কোন ভ্যাকেন্সি কখনো রিলিজ হচ্ছে, সেই সমস্ত কিছু ইম্পর্ট্যান্ট আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।